সুধী বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প শুনব। গল্প শুনে ভালো লাগলে সঙ্গে থেকে অবশ্যই সমর্থন করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাঝে মধ্যে রাজসভায় এমন গুরুগম্ভীর আলোচনা হয় যে গোপাল সেখানে মন বসাতে পারে না। ঠিক যেমন সেই দিন হয়েছে। কোথা থেকে একজন পণ্ডিত এসেছেন, তিনি অনর্গল সংস্কৃত ভাষায় কথা বলে যাচ্ছেন। তার এক বর্ণ সকলের বোধগম্য হচ্ছে না। সকলের মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে। রাজামশাই বুঝেছেন কি না বুঝেছেন তা প্রকাশ পাচ্ছে না, কারণ তিনিও পণ্ডিতের কথা সায় দিয়ে যাচ্ছেন। সেই পণ্ডিত একবার সংস্কৃত কথা বলে বাংলায় সকলের জন্য তর্জমা করে দেন। পণ্ডিত মশাই বেশ কিছু জ্ঞানের কথা বলতে লাগলেন। সেই পণ্ডিত মশাই চলে যেতেই একজন বলল, রাজামশাই উনি সংস্কৃতটা খুব ভালো বোঝেন। একজন বলল, তিনি আজ এখানে যা যা বললেন তা মনে হয় উপনিষদ থেকেই বললেন। রাজামশাই সকলের কথা শুনে বললেন, আসল ব্যাপারটা কি জানো? আসলে আমাদের মধ্যে দিনে দিনে লোভ বেড়ে চলেছে। এই কারণেই পণ্ডিত আমাদের সজাগ করে দিয়ে গেলেন। গোপাল কিছু বলার জন্য উদগ্রীব হয়েছিল। তিনি বললেন, ঠিকই বলেছেন হুজুর, ইদানিং মানুষকে ঠকিয়েই আনন্দ পায়। একজন বললেন, গোপাল যে এত বড় কথা বলল, ও কি ঠকায় না? আরেকজন যোগ করে দিল, ওর নামে তো ভুরি ভুরি অভিযোগ আছে। গোপালের কথায় অবশ্য যুক্তি আছে। রাজামশাই বললেন, সে অভিযোগ থাকতে পারে, আর অভিযোগ থাকলেই যে সেটা সত্যি তেমনটা নয়, প্রমাণ তো থাকতে হবে। তখন গোপাল বলল, হুজুর আমি লোভী ঠিক কথা, তবে তা পেটের জন্য। কিন্তু হুজুর মাফ করে দেবেন, একটা কথা বলেই ফেলি। এই বলে তিনি রাজা মহারাজা যোদ্ধা জমিদাররা এরা সকলেই তো লোভী, পরের জমি নিজের অধীনে নিয়ে নেয়। রাজামশাই কথাগুলো শুনতে অভ্যস্ত নয়। তিনি চোখ কটমট করে গোপালের দিকে তাকিয়ে জানতে চাইল, তোমার আর আমার মধ্যে তফাৎটা কি জানো? সকলেই তখন অবাক হয়ে শুনতে শুরু করলো। আজ গোপালের উপযুক্ত শাস্তি হবেই। গোপালও ভয়ে ভয়ে খানিক কুঁকড়ে গেল। তারপর নিজের আসন ছেড়ে উঠে রাজামশাইয়ের দিকে খানিক এগিয়ে পুনরায় বসে পড়ল এবং বলল, হুজুর আপনার আর আমার মধ্যে তফাৎ সামান্য, মাত্র 3.5 হাত। মেপে নিন। তাছাড়া একজন মানুষের জন্য ওই 3.5 হাতই যথেষ্ট। তখন কিন্তু আর রাজামশাই কোনো কথাই বলতে পারল না।